হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ক্রিপ্টো ট্রেড 3.0 চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগতম। আজকে আমরা ভিডিওটা দেখব কিভাবে খুব সহজেই স্পট ট্রেডিং করতে পারি। এর জন্য আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা ভিডিওর মূল থিমে চলে যাই। এর জন্য আমাদেরকে ট্রেডে আসতে হবে। ট্রেডে আসার পর এখানে আমরা বেশ কয়েকটি জিনিস দেখতে পাচ্ছি। এই যে বাই অপশন রয়েছে, সেল অপশন রয়েছে, তারপর লিমিট, তারপরে যেখানে প্রাইস, তারপর হচ্ছে অ্যামাউন্ট, তারপরে টোটাল ইউএসডি, ঠিক আছে, অনেকগুলো এখানে বিষয় রয়েছে। এখন মূলত আমরা কি করব, এখানে আমরা যদি লিমিটে ক্লিক করি, লিমিটে ক্লিক করার পর দেখেন এখানে বেশ কয়েকটা জিনিস বের হয়েছে। লিমিট রয়েছে, মার্কেট স্টপ লিমিট, স্টপ মার্কেট, ট্রেলিং স্টপ, ওসিও, অ্যালগো অর্ডার। এর মধ্যে এখানে যে লিমিট, তারপর হচ্ছে মার্কেট, আমরা এই দুটোকে ব্যবহার করব মূলত যখন কোনো কয়েন বাই করব। যখন আমরা কোনো কয়েন বাই করব সেক্ষেত্রে আমরা এই লিমিট অথবা মার্কেট এই দুটো ব্যবহার করব। তবে মার্কেট ব্যবহার করাটা খুব ভালো হয়। কীরকমভাবে? আমরা যদি মার্কেট ব্যবহার করি তাহলে এই যে লিমিটে এসে এই যে মার্কেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে মার্কেটের যে বর্তমানে প্রাইসটা রয়েছে, বর্তমানে প্রাইস রয়েছে দেখেন এখানে 1.395 এটা রয়েছে। আমরা যদি এখানে কতগুলো কিনতে চাই, এই যে টোটাল যদি আমরা দিই এখানে, এই যে এখানে যে কতগুলো কিনতে চাচ্ছি, কত ডলারের, সেটা আমরা যদি এখানে দিই তাহলে কিন্তু এই মার্কেট প্রাইস যত চলবে সেই অনুযায়ী কিন্তু আমাদের টোকেনটা বাই হয়ে যাবে। এখানে সেলের ক্ষেত্রেও সেম। আপনারা যদি সেলে আসেন, মার্কেট অবস্থায় যদি থাকে তাহলে আপনারা যতগুলো সেল দিতে চাচ্ছেন আপনারা এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন, যে কতগুলো আইজেন সেল দিতে চাচ্ছেন যে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই যে এখানে যে প্রাইস রয়েছে ওই প্রাইজেই আপনি যদি সেল আইজেন ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিকলি সেল হয়ে যাবে। এখন যদি যে লিমিটটা দেখি, এই যে লিমিটের ক্ষেত্রে যদি বাই আসি তাহলে এখানে লিমিটটা কিভাবে কাজ করবে, এই যে দেখেন এখানে প্রাইস দেওয়া আছে, নিচে আছে অ্যামাউন্ট। এখন আমরা প্রাইজে যাই কত দেব। সাপোজ আমরা যখন একটা কয়েন কিনি তখন যদি আমরা লিমিট ব্যবহার করি, কেনার ক্ষেত্রে কিন্তু আমরা চাই যে ওই কয়েনটার প্রাইস যত কম হবে তত আমাদেরই লাভ হবে, তাই না? এক্ষেত্রে আমরা কি করব, এখন বর্তমানে প্রাইস যেহেতু 1.398 দেওয়া আছে, আমরা কি করব, লিমিটের ক্ষেত্রে আমরা এখানে প্রাইসটা একটু চেঞ্জ করে দেবো। যেহেতু এখানে একটু বেশি আছে, আমরা লিমিট দিয়ে যেহেতু কিনতেছি সেই ক্ষেত্রে আমরা কি দেবো, একটু কম করে দেবো। আমরা দিলাম যে 35। এখন এই 35টা দেওয়ার কারণ কি, এই যে প্রাইসটা যে দেখতে পাচ্ছেন এই প্রাইসটা যখন নিচে ডাউন দিতে দিতে 1.35 আসবে তখন কিন্তু আমাদের কেনা হয়ে যাবে। এখন এটা কেনার আগে আমাদেরকে আবার এখানে কি করতে হবে, কতগুলো কিনতে চাচ্ছি সেটা আবার এখানে বসায় দিতে হবে। আবার সেলের ক্ষেত্রে যদি আসি, আমরা মূলত কি করে থাকি, যখন কোনো আমরা কয়েন সেল দেই সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা লাভ হয় কখন, যখন আমরা যে প্রাইজে কিনি ওই প্রাইজের থেকে যখন একটু বেশিতে সেল দিই তখনই কিন্তু আমাদের একটু লাভ হয়। আর লিমিটের ক্ষেত্রে কি করি, আমরা এই যে বর্তমান যে মার্কেট প্রাইসটা রয়েছে ওই মার্কেট প্রাইস থেকে আমরা কততে সেল দিতে যাচ্ছি সেটা কিন্তু এই জায়গাতে বসাইতে হয়। এখানে যদি আমরা ধরি যে 50, আর এখানে যতগুলো কয়েন আপনারা সেল দিতে চাচ্ছেন সবগুলো এখানে দিয়ে দিলেন এবং লিমিট রাখলেন, তাহলে কি হবে, যখনই এই যে মার্কেট প্রাইস 1.399 থেকে 1.50 চলে আসবে তখন কিন্তু অটোমেটিকলি সেল হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আমরা যদি লিমিটে ক্লিক করি তাহলে দেখেন এখানে রয়েছে স্টপ লিমিট, স্টপ মার্কেট, ট্রেলিং স্টপ, ওসিও। এখানে যে এই যে চারটা বিষয় দেখতে পাচ্ছেন এই চারটা বিষয় কিন্তু বাই করার ক্ষেত্রে কম ব্যবহৃত হয়, কিন্তু সেল ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এই চারটে জিনিস খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমরা যখনই কোনো কয়েন সেল দেব তখনই কিন্তু আমরা এই চারটার ইউজ করব বা প্রয়োগ করব, তাহলে কিন্তু আমাদের হচ্ছে লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এখন আমরা কি করব, যে স্টপ লিমিটটা কীভাবে ব্যবহার করব সেটা একটু দেখে নিই। এটাকে আমরা ইউজ করব যাতে আমাদের লসের পরিমাণটা একটু কম হয়। কীভাবে ব্যবহার করব, এই যে দেখতে পাচ্ছেন স্টপ ইউএসডিটি আমরা সাপোজ যদি দেই হচ্ছে 1.35 এবং দেখেন নিচে অপশন রয়েছে, আমরা নিচে দিলাম 1.30 আর হচ্ছে অ্যামাউন্টটা দিলাম ফুল। এই যে আমি যে 1.35 এবং 1.30 দুইটা ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট দিলাম, এগুলো কেন দিলাম?
এগুলো দিলাম। হচ্ছে এই যে বর্তমান যে মার্কেট প্রাইস রয়েছে, এই মার্কেট প্রাইসটা থেকে যখন নিচে ডাউন দিবে এবং ডাউন দিতে দিতে যখন 1.35 এসে ধাক্কা দেবে, তখনই কিন্তু আমাদের অর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। অর্ডারটা ক্রিয়েট হওয়ার পর কখন সেল হবে? যখন হচ্ছে 1.3-তে নেমে যাবে, তখনই কিন্তু এটা অটোমেটিক সেল হয়ে যাবে। মূলত হয় কি, আমরা হচ্ছে যখন ঘুমাই রাতের বেলায় দেখা যায় যে কখনো কখনো কোনো কয়েন মানে নিচের দিকে নামতে নামতে এমন পর্যায়ে নেমে যায় যেখানে আমাদের মনে করেন যে $100 থেকে $50 নেমে আসে। সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বড় লস হয়ে যায়। আর ওই ক্ষেত্রে আমরা যদি স্টপ লিমিটটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের লসের পরিমাণটা অনেক কম হয়ে যাচ্ছে। এখানে আপনারা লাভের জন্য কি করতে পারেন? লাভের জন্য যদি দেন, আমি দিলাম সাপোজ 1.60, নিচে দিলাম 1.50। এখানে কি হবে, যখন মার্কেট প্রাইস 1.40 থেকে 1.50-তে আসবে তখন কিন্তু আমার অর্ডারটা ক্রিয়েট হবে। ক্রিয়েট হওয়ার পর যখন মার্কেটটা আরও উপরের দিকে উঠতে থাকবে, উপরের দিকে উঠতে উঠতে 1.60-তে আসবে, তখনই কিন্তু হচ্ছে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আমার টোকেনটা বা কয়েনটা সেল হয়ে যাবে। আশা করতেছি আপনাদেরকে স্টপ লিমিটটা বোঝাতে পেরেছি ভিউয়ার্স। এরপর আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে ট্রেলিং স্টপ। এখানে ট্রেলিং স্টপটা কি? ট্রেলিং স্টপটা কিন্তু খুব একটা ভালো বিষয়, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে এখানে দেখেন TD %, তারপর হচ্ছে লিমিট ইউএসডিটি অ্যামাউন্ট অফ আইজেন। আমি আগে একটা জিনিস দেই, সাপোজ দিলাম হচ্ছে 5%, তারপর হচ্ছে নিচে দিলাম 1.30, আর নিচে একটু দেখেন এই যে অ্যাক্টিভেশন প্রাইস দেখা যাচ্ছে। এই অ্যাক্টিভেশনের বক্সটাতে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন, দেওয়ার পর এইখানে প্রাইস একটা দেবেন। প্রাইসটা কেন দিচ্ছি পরে বলতেছি সব কিছু। আমি দিলাম 1.45। হ্যাঁ, এখন এগুলো কেন দিলাম একটু ডিটেলসে বলি, মনোযোগ সহকারে শুনবেন। আমি উপরে দিলাম কত 5%, তারপর লিমিট ইউএসডিটি দিচ্ছি হচ্ছে 1.30, আর অ্যাক্টিভেশন প্রাইস হচ্ছে 1.45। এখন এখানে দেখেন মার্কেট প্রাইস বর্তমানে রয়েছে 1.401। এই মার্কেট প্রাইসটা যখন 1.45-এ আসবে তখনই কিন্তু আমাদের অর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে 1.45 আমরা এখানে দিয়েছি অ্যাক্টিভেশন প্রাইস। এরপর কি হবে, যখন মার্কেটটা আরও উপরের দিকে উঠবে, মানে যখন আরও আপে যাবে, আপে যেতে যেতে এখানে এই যে পার্সেন্টটা দেখতে পাচ্ছেন, এই পার্সেন্টটা যখন দেখা যাবে যে 15% বা 20% চলে গেছে, ঠিক আছে, সাপোজ ধরলাম যে 20% চলে গেছে, 20% যাওয়ার পর আর উপরে ওঠে নাই, না উঠে কী করছে, সোজা নিচের দিকে নামতেছে। নিচের দিকে নামতে নামতে একটানা যদি 5% নেমে যায়, তাহলে কত হচ্ছে 20% থেকে টানা 5% নেমে গেলে হচ্ছে 15% থাকতেছে। সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে, আমরা এই যে 5% দিয়েছে এখানে, সঙ্গে সঙ্গে কিন্তু ওই আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ কয়েনটা সেল হয়ে যাবে। আমি আবার বলি, যখনই এই যে বর্তমান প্রাইস থেকে মার্কেটটা উপরের দিকে যাবে, এই যে দেখেন এখানে পার্সেন্ট শো হচ্ছে, এই যে পার্সেন্টটা, এই পার্সেন্টটা যখন বাড়তে থাকবে, দেখা গেল পার্সেন্টটা বাড়তে বাড়তে হচ্ছে 50%-এ চলে গেছে। 50%-এ যাওয়ার পর মার্কেটটা আর উপরে যায় নাই, একবার নিচের দিকে নামা শুরু হয়েছে। দেখা গেল নিচের দিকে নামতে নামতে একটানা 5% নেমে গেছে। 5% নামলে 50 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে কিন্তু 45% থাকতেছে। ওই 45%-এই আমাদের এই কয়েনটা সেল হয়ে যাবে। এটাই হচ্ছে এই 5%-এর কাজ। আমরা চাইলে এখানে 5%-এর জায়গায় 10% দিতে পারি, 12%, 7%, 8%, আপনাদের মন মতো দিতে পারবেন। যদি আমরা 10% দিই তাহলে এই যে পার্সেন্টটা যদি 50%-এ যায়, তাহলে টানা যদি নিচের দিকে 10% নিচে নামে, অর্থাৎ 40%-এ যখনই আসবে তখনই কিন্তু আমাদের কয়েনটা সেল হয়ে যাবে। আবার দেখা গেল আমরা যে অ্যাক্টিভেশন প্রাইসটা এখানে দিয়েছি 1.45, এখানে এই যে মার্কেট প্রাইসটা এই জায়গাতে হিট করলো না, সোজা কী করলো 1.40 থেকে নিচের দিকে নামা শুরু করলো। নিচের দিকে নামতে নামতে যখন 1.30-তে আসবে তখনও কিন্তু আমাদের এই অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আমাদের কয়েনটা সেল হয়ে যাবে। এরপর যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এই হচ্ছে ট্রেলিং স্টপ নিয়ে ফুল একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন।
এরপর আমরা হচ্ছে এই যে ওসিওটা দেখে নিই। ওসিওতে আসলে দেখতে পাচ্ছেন এখানে টিপি লিমিট, তারপর এসএল ট্রিগার, এসএল লিমিট। এখানে টিপি লিমিটটা কি? এখানে টিপি লিমিটটা হচ্ছে টেক প্রফিট। তারপর হচ্ছে এসএল ট্রিগারটা কি? এসএল ট্রিগারটা হচ্ছে স্টপ লস। তারপরে এসএল লিমিট, এটা হচ্ছে স্টপ লস আর নিচে অ্যামাউন্ট। এখন আমরা যদি দেই টিপি লিমিট মানে হচ্ছে টেক প্রফিট। টেক প্রফিট বলতে কি? আমরা হচ্ছে কত প্রফিটে কয়েনটা সেল দিতে পারবো। সাপোজ আমি যদি প্রফিট ধরি 1.50, এই প্রফিটে আমি সেল দিচ্ছি। তারপরে স্টপ লস, স্টপ লসটা কত দেব? 1.35। নিচের দিকেও আমরা সেম দেব 1.35। এখানে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মূলত আমরা কিন্তু প্রায় এই যে দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে সেম দিয়ে থাকি, প্রাইসটা কিন্তু আমরা সেম দিই। যার কারণে কিন্তু দেখা যায় মার্কেটে যখন নিচে ডাউন দেয়, ডাউন দিতে দিতে যখন 1.35 আসে, তারপরেও কিন্তু আমাদের অর্ডারটা কমপ্লিট হয় না, অর্থাৎ টোকেনটা সেল হয় না। এর কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে আমরা যখন সেম দিয়ে থাকি, অর্থাৎ আমাদের এখানে সেম দেওয়া যাবে না। এর জন্য কি করব? আমরা একটু কম বেশি করে দেব। এই যে নিচেরটাতে আমরা দিতে পারি 49। তাহলে যখনই মার্কেটটা নিচের দিকে আসবে, নিচের দিকে আস্তে আস্তে যখন এই যে 1.35 থেকে 1.349-এ আসবে, তখন অবশ্যই আমাদের কয়েনটা সেল হয়ে যাবে। কিন্তু যখন মার্কেটটা উপরের দিকে আসবে, তখন কী হবে? উপরের দিকে উঠতে উঠতে যখনই 1.50-তে হিট করবে, তখনই আবার এটা অটোমেটিক সেল হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আমাদের লাভটা হয়ে যাচ্ছে এবং এখানে লসটাও কম হচ্ছে। দেখা গেল আমরা রাতে ঘুমাইছি, মার্কেটটা একবারে নিচের দিকে নামতেছে, তো নামতে নামতে দেখা গেল যে হচ্ছে 1.40 থেকে 1.20-তে এসে গেছে। তখন কি করব? আমরা যদি এটা ব্যবহার না করি, তাহলে দেখা যায় আমাদের অনেক পরিমাণে একটা লস হয়ে যাচ্ছে। এই জন্য আমরা হচ্ছে এই ওসিওটা ব্যবহার করব। আপনার যদি এরপর ওসিও কীভাবে ব্যবহার করতে হয় এটা যদি না বোঝেন, তাহলে আমাদের চ্যানেলে ফুল একটা ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই ওটা দেখে নেবেন। তো এই ছিল আজকে স্পট ট্রেডিং নিয়ে ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।